প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের সবার প্রিয় বুম্বাদা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভগবান। এটা বারবার আমরা বলি বা আমি বিশেষ করে এটা মানি। তার আরও একটা জলজ্যান্ত উদাহরণ আজকে আমরা দেখতে পেলাম। বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখে নিই। বন্ধুরা, তোমরা সবাই দেখলে ভিডিওটা, যে বুম্বাদা নন্দনে এসেছিলেন এবং নন্দনে আসার পরে যে ঘটনাটা ঘটলো, নন্দনের ঠিক গেটের আগে যেখানে টিকিট কাউন্টারটা আছে না, নন্দনে তোমরা যারা যারা গেছো রবীন্দ্র সদনে তোমরা জানো যে যেখানে টিকিট কাউন্টারটা আছে তার ঠিক অপোজিট দিকে এবং তার পাশেও যে ছবিগুলো চলে নন্দনে সেগুলোর না ব্যানার বা হোর্ডিং কাট আউট ওখানে লাগানো থাকে, ওখানে থাকে। এবারে ঘটনাক্রমে কোনো কারণে, ঝড়ের কারণে বা হাওয়া দেওয়ার কারণে, কোনো একটা কারণে বা ঠিক মতো হয়তো সেটা বসানো হয়নি, অ্যাডজাস্ট করা হয়নি দেওয়ালের সাথে, কোনো একটা প্রবলেমের জন্য সেটা ঝুঁকে গেছে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চোখের সামনে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বেঁচে থাকতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো সিনেমার হোর্ডিং ঝুঁকে যাবে কিংবা বাংলা সিনেমা অন্য কোনো ইন্ডাস্ট্রির কাছে মাথা নত করবে, সেটা তো বুম্বাদা কখনো হতে দেবেন না জ্ঞানত অবস্থায়, তিনি জীবিত অবস্থায়। তো প্রসেনজিৎ অ্যাজ ইউজুয়াল যেটা করেন আর কি, যে হোর্ডিংটা নিজে তোলার চেষ্টা করলেন। হোর্ডিংটা হচ্ছে বুম্বাদার কোনো সিনেমার নয়, আমি রিপিট করছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হোর্ডিং তুলেছেন, হোর্ডিং ঝুঁকে গিয়েছিল, সেটা কিন্তু নিজের ছবির কোনো হোর্ডিং ছিল না। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি নন্দনে চলছে, যে ছবিটার নাম অভিমান, সেই ছবির পোস্টার বা হোর্ডিং ঝুঁকে যায়নি, ঝুঁকে গেছিল উইন্ডোজ প্রোডাকশনের আন্ডারে, মানে উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে একটি ছবি, শিবপ্রসাদ এবং নন্দিতাজি যে ছবিটা করেছেন আর কি, পরিচালনা করেছেন। ছবিটার নাম ফুলপিসিও এডওয়ার্ড, খুব ভালো গল্প। সেই ছবিটার পোস্টারটা কোনো কারণে ঝুঁকে গেছিল, হেলে গেছিল, তোমরা সবাই দেখতে পেলে ভিডিওতে। সেইটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তোলার চেষ্টা করলেন এবং যারা ছিল ওখানে বললেন যে এটা ঠিকঠাক ভাবে রাখো, যেন না ঝুঁকে যায়, যেন না হেলে পড়ে না যায়, যেন না। তো এই যে বিষয়টা, এই যে তাগিদটা, দেখো নন্দনে তো অনেক মানুষ প্রবেশ করছেন, আসছেন, অনেক ছবির প্রিমিয়ার হচ্ছে, অনেক তাবৎ তাবৎ রতি মহারথী তারকা, হ্যাঁ, স্টার, মেগাস্টার, সুপারস্টার, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, সবাই তো প্রায় আসছে যাচ্ছে। কই কারোর তো ওটা চোখে পড়েনি, নাকি চোখে পড়েছে সবার, সবাই ওটা ইগনোর করে চলে গেছে, এড়িয়ে গেছেন যে না আবার ওটায় হাত দেবো, আবার ওটা তুলবো, ঠিক আছে, আবার তুলতে বলবো, কাকে বলবো, কে কি দেখবে, আমার আবার হাতটা ময়লা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, আমি তো সেলিব্রিটি। এই জন্যেই জিনিসটা হেলেই ছিল, সেটার কেউ বলেও নি মুখ ফুটে যে এটা তোলার চেষ্টা করুন বা তুলুন, তুলতে হবে। এটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে সবার তফাৎ, কিংবা বলতে পারি সবার সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তফাৎ, ঠিক আছে। কুছ তো আলাগ হ্যাঁ, কুছ তো আলাগ হ্যাঁ, ঠিক আছে, কিছু তো তফাৎ থাকবে, পার্থক্য ছিল, আছে এবং থাকবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাই নয়, সবাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতে পারবে না, এটা প্রমাণিত, ঠিক আছে। তোমরা মনে করে দেখো, জাস্ট এক বছর আগে তোমরা একটু ফিরে যাও, 2024-এর দুর্গাপুজোতে, আই থিঙ্ক, যদি খুব ভুল না করে থাকি, 24 বা আগের বছরই, জাস্ট আগের বছরই মনে হয়। যাই হোক, রঘু ডাকাতের, দেবের ছবি, দেবদার ছবি রঘু ডাকাতের পোস্টারও নন্দনে কিন্তু এরকম ঝুঁকে গেছিল, হেলে গেছিল। সেটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চোখে পড়ে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটাকে তোলার চেষ্টা করেন, তুলে রাখেন সেট করে ঠিকঠাক ভাবে, যে কেন বাংলা ছবির পোস্টার হোর্ডিং ঝুঁকে যাবে, হেলে যাবে, কেন, ওয়াই। সুতরাং প্রসেনজিৎ যে এটা প্রথমবার করেছেন সেটা নয়, আর এটা খালি মিডিয়ার সামনে আসার জন্য, নিজেকে হাইলাইট করার জন্য, সেটাও কিন্তু নয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে কোনো কিছুতে, যে কোনো কিছুর অবনতি বা খারাপ কিছু, হ্যাঁ, কোনো কিছু একটা চোখে পড়লে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটা নিয়ে কথা বলেন, সেটা নিয়ে অনেক কিছু তিনি করেন। এই কারণেই তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাংলা ইন্ডাস্ট্রির, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভগবান বলা হয়। মানে
এতটা তার কষ্ট হয় মনের ভেতরে বুম্বাদার, যে সেটা না বোঝা যায়। ঠিক আছে, যে কোনো মুহূর্তে সেটা কিন্তু প্রকাশ পায়। যে ইমোশনটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইমোশন, আবেগ, ভালোবাসা, সুখ দুঃখ সবটুকু জুড়ে তার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তিনি তার নিজের মনে করেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, নিজের পরিবার ভাবেন। এটা কিন্তু অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ভাবেন না। তফাৎটা এখানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে। সেলিউট টু ইউ প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের সবার লাভেবল বুম্বাদা। তুমি এমনই থেকো। তোমার জন্য বাংলা ইন্ডাস্ট্রি আরো 100 বছর মাথা উঁচু করে লড়াই করবে অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে। এটা জেনুইন, এখানে কোনো খাত নেই। এইটা বাস্তব সত্য যে প্রসেনজিৎ আছে, আমাদের একটা প্রসেনজিৎ চ্যাটার্জি আছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, যিনি একাই 100, এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তিনি তার সবটুকু উজাড় করে দেবেন সারা জীবন, যতদিন তিনি বেঁচে থাকবেন। তো বন্ধুরা, এটাই বলার ছিল এই ভিডিওটা, যে একটাই তো মন বুম্বাদা, আর কতবার তুমি জিতবে, আর কতবার জয় করে নেবে আমাদের এই একটা হৃদয়, একটা মন। এইভাবেই তুমি আমাদের হৃদয় জয় করতে থাকো, এইভাবেই তুমি আমাদের মন জিতে নিতে থাকো। আর কিছু চাই না, সত্যি কথা বলতে। চোখে জল চলে এলো এই দৃশ্যটা দেখে, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অন্য ছবির, অন্য সিনেমার হোর্ডিং আরো একবার তিনি উঁচিয়ে তুললেন। ঝুঁকে যাওয়া হোর্ডিংটাকে তিনি নিজের হাতে সোজা করে রাখলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পিলার এমনি এমনি বলা হয় না। এটা প্রমাণ আমরা আবারও পেয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা। তো ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।